তাই জি। কোরবানির ঈদ কোনটা? ঈদুল আজহা। ঈদুল আজহা। সুবহানাল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কোরবানির দিন কি করে? মানুষ পশু জবাই করে। পশু জবাই করে? জি, নামাজ। মাশাআল্লাহ। গরু দিবেন না ছাগল দিবেন? কোরবানি কি দিবেন? ইনশাআল্লাহ করু। গরু দিবেন? কিনছে? গরু কিনছে? না কিনবো। লাল নেবেন না কালো নেবেন? আল্লাহ যেটা রাখে বাকি। আল্লাহ যেটা ভাগ্যে রাখছে। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিচ্ছে। উপস্থিত বুদ্ধি আছে মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আচ্ছা, তারপরে কি করবেন? কোরবানির দিন কি কি করেন আপনি? প্রথমে নামাজ পড়ি, নামাজ পড়েন? তারপরে আমার আব্বু দাদু যেগুলো আছে গরু জবাই করি। কবরস্থানে যান না? ওখানে যাই, জিয়ারত করে? তারপরে গরু জবাই করি। মাশাআল্লাহ, কবরস্থানে যায়, ঈদের নামাজ আদায় করে, কবরস্থানে জিয়ারত করে, এরপরে গরু জবাই করার পর রান্না টান্না করে আমরা সবাই মিলে। আপনি হেল্প করেন জি। নাকি তাকায় থাকেন? না হেল্প করি। কি কি করেন বলুন তো একটু। তবে হ্যাঁ, এগুলা বাচ্চা রাখতে হয় গুস্ত। গুস্ত বন্টন করা। হ্যাঁ। তারপর তারপরে অনেক সাহায্য করা। মানুষের অনেকের প্রশ্ন যে কর্জ করে কোরবানি করলে কোরবানি হবে না, এটা কি সত্য? না, আসলে এটা তো সত্য না। কারণ কোরবানি থেকে হক লাভ করে কোরবানি করা, এখন কারো থেকে ধার নিয়ে, কারো থেকে সুদ নিয়ে এটা কোরবানি করা, তো এটা আমার মধ্যে খাওয়া মনে করি না আমি। ভাই উত্তর দিল যে কর্জ নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, এরকমই তো না? জি। একসাথে কি বলে, কর্জ নিয়ে কি কোরবানি করতে হবে? আমি ধার করে দেনা করে কোরবানি করাটাকে আমি সমীচীন মনে করছি না। প্রিয় স্টাইভের এনারা বলতেছে কর্জ নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আচ্ছা, প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, আরো কিছু প্রশ্ন উত্তর দিই। এরশাদ ভাই প্রস্তুত? আচ্ছা ঠিক আছে, আরেকটা উত্তর দেন। জি। কোরবানির দিন অনেক আমল আছে, অনেক আমল মানুষ করতে পারে, সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর দরবারে? আসলে এই বিষয়টা স্পেসিফিক বলতে না বললেও আমার কয়েকটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা হচ্ছে মুরব্বীদের কবর জিয়ারত করা, এবং যে গরিবদের যে একটা হক রয়েছে কোরবানির দিনে, যে একটা একটা অংশ সেটা যেন সঠিকভাবে যে গরিব মিসকিন যারা রয়েছে তাদের কাছে সঠিকভাবে বন্টন করা। আপনি কি বলতেছেন? যখন একটা যারা গরিব মিসকিন এটিএম যারা মাদ্রাসা আছে ওদের সাথে দান করা, জি। ওদের কাছে দান করা, সেটা একটা উত্তম কাজ। উত্তম আমল কি আর পাওয়া যায় না? যে দুইটাই নেই বলছে, এটাই কিছু নিজ থেকে বলেন না। কাকা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে কেন আসছেন? লবণ বিক্রি করছে। লবণ বেচেন? লবণ বেশি। কেন লবণ কেন বেচেন? লবণ গরু খাবার জন্য? গরু খাওয়ার জন্য। এদেরকে খুঁজে বেড়াচ্ছেন না? হ্যাঁ। মাশাআল্লাহ, আরেকজন পাইছি রিজিকের সন্ধানে এই গরমের মধ্যে লবণ বিক্রি করতে আসছে। কাকা একটা প্রশ্ন করবো, প্রস্তুত? কর্জ নিয়ে কি কোরবানি করা যাবে? করে দেবে না তো? করা যাবে না? হয় থাকবো না। করা যাবে না বা? ছোট বাচ্চাদের যদি কোরবানি দেওয়া হয়, পরিবারের মধ্যে আছে ছোট বাচ্চাদের পক্ষে কোরবানি দিচ্ছে, তো নাবালেগ সন্তান থেকে অনুমতি নেওয়া লাগবে? অনুমতি না লাগবে না তো? লাগবে না? লাগবে না। মাশাআল্লাহ, কাকা সঠিক উত্তর দিয়েছে। কিন্তু কাকা বলেন না, কর্জ নিয়ে কি কোরবানি দেওয়া যাবে? দেওয়া যাবে না তো? দেওয়া যাবে না। কোরবানি দেওয়া প্রেস টাইপের আইন বলতেছে কর্জ নিয়ে কোরবানি করলে কোরবানি দেওয়া যাবে না। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। আর কি আছে? ঈদের নামাজ কয় রাকাত? ঈদের নামাজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। তুমি 4 রাকাত বলছো কেন? এই আসো, ঈদের নামাজের 2 রাকাত নামাজ সুন্নত, ওয়াজিব, নফল কোনটা? ওয়াজিব। ওয়াজিব সঠিক উত্তর দিয়েছে। 2 রাকাত সঠিক উত্তর দিয়েছে। এবার বলুন কয় তাকবীরে নামাজ পড়তে হয়? 2 রাকাত নামাজে এক্সট্রা কয় তাকবীর দেওয়া লাগে? ঈদের নামাজে 2 রাকাত ওয়াজিব নামাজে কয় তাকবীর এক্সট্রা দেওয়া লাগে? কে বলতে পারবে? এক্সট্রা কয় তাকবীর দেওয়া লাগে? 3 3। কে বলছে? 4 4। আপনার নাম সুমন ভাই না মুমিন ভাই? ইনি বলছে 2 রাকাত ওয়াজিব, যে ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরে যে নামাজ পড়তে হয় অতিরিক্ত 6 তাকবীর দেওয়া লাগে। সুবহানাল্লাহ, সঠিক হয়েছে উত্তর। মাশাআল্লাহ, এরা মাশাআল্লাহ ছোট বাচ্চা হলো, মাশাআল্লাহ এদের কিছু জ্ঞান আছে। মাশাআল্লাহ। কোরবানির দিন কি করেন? কোরবানির দিন আমরা বাড়ির মধ্যে যখন গরু জবাই করে সবাই একসাথে সকাল থেকে আমরা প্রথমে মানুষ উঠে ঘুম থেকে নামাজের জন্য তৈরি হই। আর নামাজ দেওয়ার পরে সব বাড়িতে গিয়ে গরুদেরকে একটু গোসল করাই। গোসল করেন? জি মাশাআল্লাহ, গোসল করে। হ্যাঁ। সকাল তারপরে সবাই যখন আসে বাড়িতে, বাড়ির সবাই চাচু তারা আব্বু তারা সবাই আসে, তখন গরু খেলার অবস্থা থাকে, তখন ওদের সাথে এমনি গরু ধরি। ধরেন তামাশা করেন না? চিল্লা হয় না? চিল্লা তেমন হয় না, কম কম হয়। জি। মাশাআল্লাহ, খুব ভালো ছিল, এলাকা ভালো আছে মনে হয়। মাশাআল্লাহ, এরা চিল্লি করে না?
তারপরে তারপর গরু জবাই পরে সবাই মানে একসাথে থাকে। আনন্দ হয় অনেক। জি, তারপর গরু গরু কাটার পরে অনেকজন ওদের করে যায়, অনেকজন ওদের করে যায়, গরু কাটে। একে অপরকে হেল্প করে। হ্যাঁ, তারপর গরু সবগুলি শেষ হওয়ার পরে আপনি কি কষা হয়ে যান দিন না, আমি তো এগুলো কাটতে পারি না ভাই, কাটতে পারেন না? আমি দড়ি ধরেন। দড়ি আচ্ছা আচ্ছা, বাসা হেল্প করে। জি। জি মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। জি, এরশাদ ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করি, দুইটা প্রশ্নের উত্তর কিন্তু পেন্ডিং রয়ে গেছে। কুরবানি পশুর বদলে কি একজন বলে আমি কুরবানি দিব না, কুরবানির পশুর যে টাকাটা আসবে 1 লাখ টাকা আমি সদকা করে দিব,